নমস্কার বন্ধুরা, হেলদি ক্যাটার্সে আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি বরুণ সিং, আপনারা দেখছেন হেলদি ক্যাটার্স। খান হেলদি, থাকুন হেলদি। গরম তো বেড়েই চলেছে, আর আমিও থেমে নেই। আর আমিও ভেবে নিয়েছি আপনাদের সাথে গরমের এক একটা রেসিপি শেয়ার করতেই থাকবো। তা আজকে বানাবো খুবই জনপ্রিয় খাবার কাতলা মাছের টক। তা কাতলা মাছের টক বানাবার জন্য কি কি লাগে চলুন আপনারাও একবার দেখে নিন। কাতলা মাছের টক বানাবার জন্য সবাইকার আগে আমি কাতলা মাছটাকে ভেজে নেবো। তা চলুন আগে নুন হলুদ মাখিয়ে দিই একটু। একটা লেবু টুকরো রস দিয়ে দেবো, মাছে কষটা কেটে যাবে, আষ্টানি গন্ধটা। পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে নেবো আর সামান্য হলুদ দিয়ে দেবো। এবার একে হাতে করে খুব ভালো করে মাছটাকে মিক্স করে মেখে নেবো। হালকা হাতে মাছটাকে ভালো করে নুন হলুদটা মিক্স করে মাখিয়ে নেবো। মাছটাকে ভাজার জন্য কড়াতে আমি 2-250 গ্রাম তেল দিয়ে দেবো। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার এক একটা মাছকে দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। মাছ যখন ভাজা হবে মাথায় এটা অবশ্যই রাখতে হবে, আমার নর্মাল মাছে যে রান্না হয় তার থেকে একটু বেশি করে কড়া করে ভেজে টক করতে হবে, তবে ভেতর অবধি টকটার যে জুস হয় সেটা যাবে। মাছ পুরো ভাজা হয়ে গেলে এরকম কালার হবে, তার তেল ছেঁকে তুলে নেবো মাছটাকে। সবকটা মাছকে এক এক করে আমি এইভাবে ভেজে নিয়েছি। কড়া গরম হয়ে গেলে টক বানাবার জন্য 50 গ্রাম সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কালো জিরের ফোড়ন আর এরই মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরই মধ্যে একটু রসুন দিয়ে দেবো। রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেল, এবার এরই মধ্যে 1 চামচ কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একেও একটু ভালো করে ভেজে নেবো। 1/2 চামচ বাটা আদা, একেও একটু ভেজে নেবো। এবার 1 বড় চামচ ঝাল ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। টকের মশলা ভাজা হয়ে গেছে, আর তেঁতুলটাকে আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে চটকে নিয়েছিলাম। এবার একটা নেটে ছেঁকে জলটা সব দিয়ে দিচ্ছি। ফ্লেম বাড়িয়ে কমসে কম 10 মিনিটের জন্য ফুটাতে হবে। আর এই মাছটা আপনি চাইলে 10 দিন 15 দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন, সেভাবেই এই মাছটা তৈরি হবে। খুব সুন্দর ফুট খেয়ে নিয়েছে, এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। টক ঝাল নুন আছে, এতে একটু মিষ্টি দিলেও ভালো হয়, তা আপনি যেরকম মিষ্টি নেবেন সেরকম দেবেন। তা আমি 2 চামচ ছোট ছোট দিয়ে দিলাম। নুন চিনি দেওয়ার পর আমার ঝোলটা খুব সুন্দর 5 মিনিট ফুটে এসেছে। এবার এরই মধ্যে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। মাছটা দিয়ে দেওয়ার পর 10 মিনিট একে আমি ফুটিয়ে নেবো। আজকাল আমার রেসিপি রেডি হয়ে যাবে। আর এই মাছটাকে আপনি অনেক দিন রেখেও খেতে পারবেন, খারাপ হবে না। দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আজকাল আমার রেসিপি কাতলা মাছের টক একদম রেডি। দেখবেন বন্ধুরা, কত সহজে বানিয়ে নিলাম গরমের রেসিপি কাতলা মাছের টক। তা দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, বানিয়ে খাবেন আরো ভালো লাগবে, আর ইচ্ছে হবে বারে বারে বানিয়ে খায়। তাই এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য জুড়ে থাকুন হেলদি ক্যাটার্সের সাথে। দেখতে থাকুন হেলদি ক্যাটার্স, খান হেলদি, থাকুন হেলদি। Some days are bad, bad at best.